আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাহি এনিমেল হাউস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমরা কিছু কাঠ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমাদের পূর্বের ভিডিওতেই আমরা দেখিয়েছি যে আমরা মুরগির জন্য একটি সেটআপ তৈরি করতেছি। ওই সেটআপটি সম্পূর্ণ করার জন্য দরজা এবং ফ্রেম তৈরি করার জন্য আমরা কিছু কাঠ সংগ্রহ করি। আমার কবুতরের ঘর বা পাখি ঘরের এই অংশে আমি মূলত সেটআপটা তৈরি করতেছি। তো এখানে উপর ফ্রেম তৈরি করা বাকি আছে এবং কি তিনটি খাঁচার মধ্যে আমি একটা তিনতলা বিশিষ্ট খাঁচা তৈরি করতেছি। এই খাঁচার দরজাটা বানাতে হবে, এই জন্য মূলত আমাদের কাঠ সংগ্রহ করা। এটা হচ্ছে আমার পুরো সেটআপটার একটা ভিউ। এখানে দরজা লাগানোর পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আমরা কাঠের ফ্রেম দিয়ে পিভিসি নেট দিয়ে দরজা তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার ব্যাকগ্রাউন্ডে মূলত আপনারা যে আওয়াজ শুনতেছেন ওটা হচ্ছে আমাদের তিতির মুরগির একটা আওয়াজ আর আমাদের পাখির আওয়াজ। আমার ছোট ভাই ফ্রেমটা তৈরি করার পর প্লাস্টিক লাগিয়ে দিচ্ছে। প্লাস্টিক লাগানোর মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা কাঠের গুঁড়া দিয়ে মুরগি পালন করব। আলহামদুলিল্লাহ পুরোটার ভিতরে প্লাস্টিক লাগানো শেষ। নিচের খোপের মতোই আমরা এই সিস্টেমটা করছি। সাইডে কাঠের ফ্রেম দিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি যেন কাঠের গুঁড়া দিলে নিচে না পড়ে যায়। ঘরের বাইরে আমার ছোট ভাই দরজার ফ্রেমটা তৈরি করতেছে। আমরা দরজার মধ্যে 3 ইঞ্চি একটা গ্যাপ দিতেছি। গ্যাপটা দেওয়ার মেন কারণ হচ্ছে আমরা ভিতরে যদি খাবার দিই খাবারটা মুরগি বারবার ফেলে দেয়। তো আমরা চেষ্টা করব দরজার বাহিরে যেন খাবার দিই এবং মুরগি এই গ্যাপ দিয়ে মাথা বের করে খাবারটি খেতে পারে। আল্লাহর রহমতে আমার ছোট ভাই মোটামুটি অনেক ভালো কাজই পারে সব কিছুতেই। তো আমি আর আমার ছোট ভাই মিলে মূলত আমাদের ছাদে সকল কাজ করে থাকি। ছাদে আমার ছোটো বোন পানি নিয়ে মজা করতেছে। এখানে আমার ড্রাগন গাছ রয়েছে আর এর পাশেই রয়েছে মূলত আমার পাখি ঘর। ওই যে দরজাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার মুরগির সেটআপ। এখানে মূলত আমি কবুতর পাখি এবং নতুন করে মুরগির সেটআপটা তৈরি করতেছি। এই ঘরটা পর্যন্ত আমি আর আমার ছোটো ভাই মিলে দিই। এই হচ্ছে আমাদের কবুতরের সেটআপ। আর এই ঘরটাতে পাখিও আছে, আবার মুরগির জন্য নতুন করে সেটআপও তৈরি করতেছি। ফ্রেম তৈরির পর আমরা পিভিসি নেট দিয়ে দরজার গ্যাপগুলো ফিল আপ করে দিতেছি। নিচে যে 3 ইঞ্চির একটা গ্যাপ রাখছি ওটা হচ্ছে মুরগির খাওয়ার জন্য। দরজাতে লাল নেটগুলো দেওয়ার মেন রিজন হচ্ছে এগুলোর গ্যাপটা একটু বড় থাকবে, হাওয়া আসা যাওয়া করবে, গ্যাসটা রিমুভ হবে। আমার ছোট ভাই দরজার জন্য একটা লক তৈরি করতেছে যা অনেক পুরাতন একটা মডেল। এটাকে মূলত দরজার খিলি বলে থাকে। এটা কাঠের তৈরি হয়। এটা কিভাবে ব্যবহার করে আমরা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এটা 3টা দরজার জন্য আমার ছোটো ভাই 3টা তৈরি করে নিচ্ছে। সে অনেক ভালো কাজ জানে। আলহামদুলিল্লাহ 3টার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখন ফিটিং করার জন্য দরজাগুলো ঘরের ভিতরে নিয়ে যাব এবং দরজাগুলো ফিটিং করব এবং এই খিলিগুলোর কাজ আপনাদেরকে দেখাবো। আমরা দরজাগুলো স্ক্রু দিয়ে ফিটিং করতেছি এই জন্য যেন দরজাগুলো ভালোভাবে আটকে থাকে বা কোনো সমস্যা হলে ইজিলি খোলা যায়। পেরেক মারলে অতটা ভালো কাজ করে না বা খোলা যায় না, এই জন্য আমরা স্ক্রু দিয়েই কবজাগুলো লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের সেটআপে দরজা লাগানো শেষ। কেমন হয়েছে জানাবেন। আমার ছোট ভাই আবার একটা বোতল লাগিয়েছিল যেটা আমরা পরবর্তীতে বাদ দিয়ে দিব। এই যে দরজার নিচে যে গ্যাপটা দেখা যাচ্ছে এটা মূলত মুরগির খাওয়ার জন্য। এই যে খিলির কথা বলেছি এগুলোই সেই খিলি। দরজা লক করার জন্য এগুলো আমরা ইউজ করেছি 3টা দরজাতেই। এগুলো সহজ এবং খুবই সাবলীল বানাতে, ব্যবহারে অনেক সহজ, কোনো ঝামেলা নেই এবং কি এটি ইকো ফ্রেন্ডলি। এটা সবাই ইউজ করতে পারেন, এটা অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ ভিতর থেকে এরকম লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আমরা ভিতরে মুরগিও রেখেছি। এটা হচ্ছে আমাদের তিতির মোরগ। নিচের মাঠটার মধ্যে রেখেছি তিতির মোরগ আর মাঝখানেটাতে রেখেছি আমরা আমাদের ফাউমির মোরগটা। এটা মূলত আলাদা রাখার রিজনটা আমরা আপনাদেরকে পরের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আর উপরটাতে আমাদের নিচে কিছু দেশি মোরগ ছিল, দেশি মুরগি প্লাস তার কিছু বাচ্চা ছিল। আমরা ওইগুলো ইনশাআল্লাহ ছাদে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এখন থেকে ছাদেই থাকবে। তো আমরা উপরে তাকে ওই মুরগিগুলো রাখি মূলত। আমাদের সেটআপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।